বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের সম্পর্ক, বিরাট কোহলি এবং রোহিত শর্মার সম্পর্ক, সাকিব তামিমের যে সম্পর্ক তার চেয়ে কি অনেক ভালো? একদম চিনি মিষ্টি মধু দিয়ে মোড়ানো? একদমই না। বরং বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের দা কুমড়ার মতো সম্পর্ক ছিল। আইপিএল এর ওই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন। কি হয়েছিল? শুধুমাত্র গায়ে হাত তোলা বাকি ছিল। একজন আরেকজনের চেহারা পর্যন্ত দেখতেন না, এড়িয়ে চলতেন, কথা বলতেন না। রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলির যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে যে সংঘাত, ব্যক্তিত্বের সংঘাত, বা সহজ করে বললে যে ইগোর ক্ল্যাশ, এটা ভারতীয় ক্রিকেটের বহুল চর্চিত বিষয়। তাতে কি মাঠের ক্রিকেটে কোনো প্রভাব পড়েছে? গৌতম গম্ভীরের কোচিংয়ে বিরাট কোহলি খেলতে গিয়ে ভারতকে চ্যাম্পিয়ন করেন নাই, হয়েছে এরকম? ভারতের জন্য খেলেন না, এরকম হয়েছে? কিংবা রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে বিরাট কোহলি পাকিস্তানের এগেস্টে সেঞ্চুরি করে ম্যাচ জেতাননি, হয়েছে এরকম? নাকি শূন্য করে আউট হয়েছেন? দলের বিষয়, দেশের বিষয়, নিজের পারফরমেন্সের বিষয়, ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত স্বার্থের সংঘাত, ইগোর সংঘাত, ব্যক্তিগত খারাপ সম্পর্ক সবকিছু ছাপিয়ে যেটা ভারতীয় ক্রিকেটাররা, বিরাট কোহলিরা, গৌতম গম্ভীররা, রোহিত শর্মারা প্রফেশনালিজম দিয়ে মেনটেন করেন, দেশকে দলকে সাকসেস এনে দেন। রিভার্স করেন, আমাদের সাকিব তামিমের কথা চিন্তা করেন। তাদের যে সম্পর্ক, তাদের যে সম্পর্কের তিক্ততা, তাতে কি বাংলাদেশ ক্রিকেটের কিছু যায় আসে? আপনার আমার কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে না। কিন্তু আমাদের এগুলো চর্চিত বিষয়, এবং এই চর্চিত বিষয় ক্রিকেটাররা নিজেদের মধ্যে ব্যক্তিগতভাবে এমনভাবে চর্চা করেন যেটা দলের ওপর প্রভাব ফেলে। বিশ্বকাপের আগে যে ইন্টারভিউগুলো দেওয়া হয়েছে, সেই ইন্টারভিউগুলো আমরা দেখেছি দলের ওপর কি প্রভাব পড়েছে সেগুলোর। তাতে কি দলের ভালো হয়েছে? তারা দুজন বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির একজন তো গ্রেটেস্ট এভার ক্রিকেটার। তামিম বাংলাদেশের বেস্ট এভার ব্যাটসম্যান, তার মতো ব্যাটসম্যান বাংলাদেশের নাই, অন্তত আমি তাই মনে করি। এই দুজন দেশের স্বার্থে এক হতে পারেননি, বাংলাদেশের লাল সবুজ পতাকার স্বার্থে এক হতে পারেননি। দেশ, দল, বাংলাদেশ ক্রিকেট সবকিছু ছাপিয়ে সাকিব তামিমের কাছে বড় হয়েছে নিজেদের ইগোর ক্ল্যাশ, নিজেদের ব্যক্তিগত সংঘাতের ক্ল্যাশ। সেগুলো সব ছাপিয়ে বড় হয়ে গেছে, যে কারণে তারা নিজেরাও কিছু অর্জন করতে পারেননি, দেশের ক্রিকেটকেও খুব বেশি কিছু দিতে পারেননি। খুব বেশি কিছু কি, প্রায় কিছুই দিতে পারেননি গ্লোবাল টুর্নামেন্টে। দু একটা বাইলেটারাল সিরিজ ছাড়া আর কিছু হয়নি। যেখানে বিরাট কোহলির মতো লিজেন্ডারি ক্রিকেটার, গৌতম গম্ভীরের মতো কোচ, কিংবা রোহিত শর্মার মতো ক্রিকেটার, তাদের যে সম্পর্কের রসায়ন, সেটা যদি দেশের স্বার্থে, দেশের কারণে, দলের কারণে, ভারতীয় ক্রিকেটের অ্যাচিভমেন্টের কারণে এক হতে পারে, বাংলাদেশের সাকিব তামিম কিন্তু সেই এক হতে পারেননি। এই কথাগুলো এখনো পর্যন্ত যারা আমার এই কথাগুলো শুনছেন, আপনাদের শুনতে খুব খারাপ লাগবে, হয়তো মন খারাপ হবে, কিন্তু এটা রিয়েলিটি। একবার চিন্তা করে দেখবেন, বাংলাদেশের টপ প্লেয়াররা কখনো দেশ বা দলের স্বার্থকে নিজেদের ব্যক্তিগত সম্পর্কের ওপরে নিয়ে যেতে পারেননি। তারা যেগুলো করেছেন তাতে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হয়েছে। তারা এক হয়ে একসাথে যদি কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য লড়াই করতে পারতেন, হয়তো বাংলাদেশ বিশ্বকাপগুলোতে যা করেছে, সবশেষ বিশ্বকাপ 2023-এ, হয়তো তার চেয়ে একটু না অনেকখানি ভালো হয়তো করতে পারতো। কিন্তু ইস্যুটা সেটা না কতটুকু ভালো করতে পারতো। তারা একসাথে হতে পারেননি দেশের স্বার্থে, এটাই সবচেয়ে বড় কথা। দলের স্বার্থে নিজেদের ভেদাভেদ ভুলতে পারেননি, এটাই সবচেয়ে বড় কথা। লাল সবুজের পতাকার স্বার্থে, দেশের ক্রিকেটের স্বার্থে সব মান অভিমান ভুলে মাঠের ক্রিকেটে এক হতে পারেননি, এটাই সবচেয়ে বড় কথা। আর এটাই প্রমাণ করে আমাদের দেশের ক্রিকেটারদের মানসিকতা কেমন। আর আমরা যে প্রফেশনালিজম বলে চিৎকার করি, মুখে ফেনা তুলে ফেলি, সত্যিকার অর্থে প্রফেশনালিজম কোনটা, সেটা বিরাট কোহলি, গৌতম গম্ভীরের তিক্ত সম্পর্কের পরও তারা কিভাবে পারফর্ম করেন, কিভাবে একসঙ্গে থাকেন, কিভাবে বৈশ্বিক ট্রফি জেতেন, সেটা উদাহরণ হয়ে থাকে। আর আমাদের সারা জীবন এই উদাহরণ দেখেই যেতে হবে, কারণ হচ্ছে আমাদের যারা বড় প্লেয়ার তাদের ইগো এতই বেশি, সেগুলো সবকিছু ছাপিয়ে, ক্রিকেট ছাপিয়ে, দেশ ছাপিয়ে সবসময় উপরে থাকতে দিন। তাতে কি হচ্ছে আমরা তো দেখতেই পাচ্ছি।